মানব ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের কেন্দ্রে ছিল এক নাম হিটলার। তার উত্থান ও তার উন্মাদনা এবং তার পতন বিশ্বকে বদলে দিয়েছিল চিরতরে। কিন্তু তার শেষ পরিণতি কি সত্যি সুস্পষ্ট, নাকি তার মৃত্যুকে ঘিরে আজও দানা বেঁধে আছে রহস্যের জাল? Sie glauben, dass auch nur ein Riss in das Gefüge unserer einzigen Bewegung gekommen sei. Sie steht fest, so wie dieser Block hier. সাল তখন 1945, মাস এপ্রিল। বার্লিন তখন সোভিয়েত বাহিনীর কামানের গোলার মুখে। হিটলার তার বিশ্বস্ত অনুচরদের নিয়ে আশ্রয় নিয়েছিল ফোরিয়া ভাঙ্কারে। পরাজয় তখন অনিবার্য। চারপাশ থেকে ঘেরাও হয়ে আসছে শত্রুরা। 26 এপ্রিল হিটলার শেষবারের মতো বাংকার থেকে বেরিয়ে আসেন। তার বিধ্বস্ত সাম্রাজ্যের দিকে তাকিয়ে তার স্বপ্ন, তার ক্ষমতা সব যেন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এপ্রিল হিটলার তার দীর্ঘদিনের সঙ্গী ইভা ব্রাউনকে বিয়ে করেন। এটি ছিল এক অদ্ভুত সিদ্ধান্ত, পরাজয়ের মুখে দাঁড়িয়ে এক আনুষ্ঠানিকতা। এরপর তিনি তার ব্যক্তিগত উইল তৈরি করেন, যেখানে তিনি তার উত্তরসূরিদের নাম উল্লেখ করেন এবং নাৎসিবাদের আদর্শ ধরে রাখার নির্দেশ দেন। wird gepflegt von ganz bestimmten Interessenten. Es ist eine kleine, wurzellose internationale Clique, die die Völker gegeneinander hetzt. 30 এপ্রিল 1945 ইতিহাসের অন্যতম আলোচিত একটি দিন। দুপুর আনুমানিক 3:30টায় হিটলার এবং ইভা ব্রাউন তাদের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে শোনা যায় গুলির শব্দ। ধারণা করা হয় ইভা বিষ পান করেছেন এবং হিটলার নিজের মাথায় নিজেই গুলি করেছেন। সোভিয়েতের সেনারা বার্লিনে প্রবেশ করার পর দ্রুত বাংকারের নিয়ন্ত্রণ নেন। তারা দুটি অর্ধপোড়া মৃতদেহ খুঁজে পায়, যা হিটলার এবং ইভা ব্রাউনের বলে দাবি করা হয়। কিন্তু দেহগুলো এতটাই বিকৃত ছিল যে শনাক্তকরণ করা প্রায় অসম্ভব ছিল। সোভিয়েত ইউনিয়ন প্রাথমিকভাবে ঘোষণা করে যে হিটলার মারা গেছেন, কিন্তু তাদের তথ্যে ছিল অসঙ্গতিপূর্ণ। সোভিয়েতের ফরেনসিক দল হিটলারের দাঁতের রেকর্ড এবং তার ব্যক্তিগত ডেন্টিস্টের তথ্যের ভিত্তিতে মৃতদেহগুলির এক একটিকে হিটলারের বলে নিশ্চিত করেন। ডেন্টিস্ট হেলেন মিওর হিটলারের দাঁত চিনতে পেরেছিলেন। এটি ছিল তৎকালীন সবচেয়ে জোরালো প্রমাণ। হিটলারের মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই ষড়যন্ত্রের তথ্যের জন্ম হতে শুরু করে। অনেকেই বিশ্বাস করতে শুরু করেন যে হিটলার আসলে মারা যাননি, বরং তিনি পালিয়ে গেছেন। কিন্তু কেন এই সন্দেহ? হিটলারের দেহাবশেষ কখনোই প্রকাশ্যে আনা হয়নি। সোভিয়েতরা এটা অত্যন্ত গোপনীয়তার সাথে রেখেছিল, যা সন্দেহের জন্ম দেয়। এমনকি স্টালিন নিজেও বিভিন্ন সময় বলেছিলেন যে হিটলার হয়তো পালিয়ে গেছেন। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য জনসাধারণের মধ্যে আরো বিভ্রান্তি তৈরি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেকেই নাৎসি যুদ্ধপরাধী দক্ষিণ আমেরিকায় পালিয়ে গিয়েছিল, ফলে অনেকেই বিশ্বাস করতে শুরু করেন যে হিটলারও সেখানেই পালিয়ে গেছেন। বিভিন্ন সময়ে ব্রাজিল, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে হিটলারকে দেখা গেছে বলে গুজব ছড়ানো হয়। কিছু বই এবং ডকুমেন্টারি এমনকি দাবি করেছিলেন যে তিনি দীর্ঘদিন বেঁচেও ছিলেন এবং স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। মার্কিন গোয়েন্দা সংস্থা এবং সিআইও দীর্ঘদিন ধরে হিটলারের পালানোর সম্ভাবনা নিয়ে তদন্ত করে আসছে। কিছু নথিতে দেখা যায় তারা এই গুজবগুলিকে সম্পূর্ণ উড়িয়ে দিতে পারে না, তবে কোনো চূড়ান্ত প্রমাণও পাওয়া যায়নি। আধুনিক ফরেনসিক বিজ্ঞান এবং আর্কাইভের তথ্য বিশ্লেষণ করে হিটলারের মৃত্যুর চূড়ান্ত প্রমাণগুলো এখন অনেক বেশি স্পষ্ট। 1991 সালের সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার আর্কাইভের অনেক গোপন নথি উন্মোচিত হয়। এর মধ্যে হিটলারের খুলির একটি অংশ ছিল সেখানে। মাথার খুলির একটি গুলির চিহ্ন দেখা যায়। যদি এই খুলির অংশটি হিটলারের কিনা তা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। 2018 সালে ফরাসি বিজ্ঞানীরা রাশিয়ার আর্কাইভ থেকে পাওয়া হিটলারের দাঁতের অংশগুলি পরীক্ষা করার অনুমতি পায়। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দাঁতের অবশেষ অংশগুলি বিশ্লেষণ করেন। ফরাসি ফরেনসিক দলের গবেষণায় প্রমাণিত হয় যে তাদের দাঁতের অবশেষ অংশগুলি হিটলারেরই। তবে দাঁতের ক্ষয়, তাদের পাটি এবং কৃত্রিম দাঁতের অংশগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করেন। তারা নিশ্চিত করেন যে দাঁতগুলো বিষের চিহ্ন ছিল এবং গুলির আঘাতের কারণে সৃষ্ট ক্ষয় বিদ্যমান ছিল। এই পরীক্ষা হিটলারের মৃত্যু বিষ এবং গুলি দুটো দিয়ে হয়েছিল বলে ইঙ্গিত করা হয়। আধুনিক ফরেনসিকের প্রমাণ এবং ঐতিহাসিক আর্কাইভের তথ্যের ভিত্তিতে বেশিরভাগ ঐতিহাসিক এবং বিজ্ঞানী এখন
এখন একমত যে হিটলার 1945 সালের 30 এপ্রিল বার্লিনের ফোয়েঙ্কাবাদে আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যু একটি সাজানো নাটক ছিল না, বরং পরাজয়ের মুখে তার শেষ পরিণতি ছিল। হিটলারের মৃত্যু ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছিল। তার জীবন এবং মৃত্যু আজও আমাদের স্মরণ করিয়ে দেয় যে ক্ষমতার অপব্যবহার এবং ঘৃণা মানবজাতিকে কতটা ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। এই ডকুমেন্টারি শুধুমাত্র একটা ঐতিহাসিক রহস্যের সমাধান নয়, বরং মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের পুনরাবৃত্তি রোধ করার একটি সতর্কবাণী বার্তা বটে। সমাপ্তি।